শুনলাম আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অর্থাৎ পুরস্কার বিতরণী কর্মসূচি হবে। এখানে আমরা অনেক সময় আমরা এর ভিতরে ক্লাস টাইম অর্থাৎ প্রতি বৃহস্পতিবার আমাদের একটা সাংস্কৃতিক প্রোগ্রাম থাকে। তো আচ্ছা ভিতরে বসুন। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য মহিদুল ইসলাম। বসেন বসেন। আমরা এবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমরা প্রতি বৃহস্পতিবার একটা সাংস্কৃতিক প্রোগ্রাম থাকে আমাদের। তো এখানে আমরা মাঝে খেলাধুলা করাই, ইসলামিক সঙ্গীত প্র্যাকটিস করাই। তো তারই সুবাদে আমরা বিস্কুট দৌড় প্রতিযোগিতায় কিছু ছেলে, দুইজন ছেলে প্রথম এবং দ্বিতীয়, তাদেরকে আমরা পুরস্কার দিব। তারপরে মোরগ লড়াই এবং বালিশ পাস, এই তিনটা খেলায় তারা বিজয়ী হয়েছিল, তাদেরকে আমরা আজকে পুরস্কার দিব। তো আসলে প্রথমেই পুরস্কার দ্বিতীয় শ্রেণী রিয়াদ কি আছে? রিয়াদ নাই, আসেন আজকে। রিয়াদ দ্বিতীয় শ্রেণী রিয়াদ। তারপরে দ্বিতীয় শ্রেণীর হুজাইফা বিস্কুট দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার হয়েছিল। আচ্ছা, পুরস্কার দিচ্ছে সামনে যাও। হ্যাঁ, হাসিব তো পুরস্কার তুলে দিচ্ছে আমাদের মাননীয় প্রিন্সিপাল মোহাম্মদ ইকবাল হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আপনারা পুরস্কার গ্রহণ করবেন এবং সালাম দিবেন, অতিথিকে সালাম দিবেন। এ পর্যায়ে মোরগ লড়াইয়ে তৃতীয় স্থান হয়েছে রাফাইন। মোরগ লড়াইয়ের তৃতীয় স্থান অধিকার করেছে রাফাইনকে পুরস্কার দিচ্ছে আমাদের সম্মানিত কমিটির সদস্য মোহাম্মদ মাহিদুল ইসলাম। সালাম দেন, ওইদিকে তাকাও একটু। হ্যাঁ হাসি ভাই, এই ফোনটা নিতে আসুন ভাই, ফোনটা সরিয়ে নেন পড়া সামনে আছে। হ্যাঁ যান, ঠিক আছে। এরপরে মোরগ লড়াইয়ের দ্বিতীয় স্থান জাফর, এস বিভাগের ছাত্র জাফর দ্বিতীয় স্থান। ভুল হয়ে গেছে, ওর সাথে ভুল হয়ে গেছে। আচ্ছা থাক, সমস্যা নেই, চেঞ্জ করে দিচ্ছি। দ্বিতীয় না, পুরস্কার দেন। পুরস্কার দিচ্ছে আমাদের সম্মানিত সভাপতি। হ্যাঁ, সেকেন্ড প্রাইজ। হ্যাঁ ঠিক আছে, বলো। আচ্ছা, এ পর্যায়ে প্রথম স্থান মোরগ লড়াই মুজাহিদ দ্বিতীয় শ্রেণী। প্রথম স্থান মুজাহিদ দ্বিতীয় শ্রেণী, পুরস্কার দিচ্ছে সভাপতি সাহেব। ওইটা প্রথম দিয়ে রিয়াদ কই? রিয়াদ আসে না, ঠিক আছে ঠিক আছে। এই পর্যায়ে বালিশ পাস মেয়েদের নুসরাত প্রথম স্থান, নুসরাত নাই। হাবিবা তৃতীয় শ্রেণী, পুরস্কার দিচ্ছে আমাদের সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সামনে তাকান, ক্যামেরার দিকে তাকান। হ্যাঁ, সিনহা তৃতীয় শ্রেণী, তৃতীয় স্থান, বালিশ পাসের তৃতীয় স্থান সিনহা। বলুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সামনে তাকান। এই পর্যায়ে আমরা একটা বিশেষ পুরস্কার, যে গত ঈদুল ফিতরের ছুটিতে আমরা ছাত্রদের তথ্য তালিকা দিয়েছিলাম নামাজ এবং সালামের।
বলেছিলাম যে সমস্ত শিক্ষার্থীরা সালাম বেশি দেবে এবং নামাজ বেশি পড়বে তাদেরকে পুরস্কার করা হবে, পুরস্কৃত করা হবে। তো আমরা সেই রিপোর্টটা জমা নিয়েছি এবং ম্যাডামদের মাধ্যমে কে কে বিজয় হয়েছে তাদের নাম আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি। আমরা এটা করেছিলাম কারণ বাচ্চারা আসলে প্রতিদিন না শেখে যে আমি বাড়িতে গেলাম সালাম দিতে হবে, আমি পিতা মাতাকে সালাম দেব, যাদের সঙ্গে দেখা তাদেরকে সালাম দেব এবং নামাজ পড়তেই হবে আমাকে। এইটা প্র্যাকটিস করানোর জন্যই আমরা এই প্রতিযোগিতা করেছিলাম। তো রেজাল্ট আসছে আলহামদুলিল্লাহ। প্রথম শ্রেণীতে প্রথম হয়েছে খালিদ, মোহাম্মদ খালিদ হাসান। ওর নামাজের সংখ্যা এবং সালামের সংখ্যা বেশি, সেই কারণে সে প্রথম হয়েছে। এই জন্য আমরা তাকে পুরস্কার দিচ্ছি। পুরস্কার দিচ্ছেন আমাদের মহামান্য প্রিন্সিপাল এবং আমাদের সভাপতি সাহেব। খালিদ, পুরস্কার নিয়ে যাও। আসেন আসেন আসেন। আচ্ছা, এরপরে রাফাইন আসেন। রাফাইন দ্বিতীয় শ্রেণী। রাফাইন দ্বিতীয় শ্রেণী। ছুটির সময় এই ছেলে বাড়িতে থাকবে, আমাদের পরিষদ থাকবে না, সেই জন্য তাকে আমরা সালাম এবং নামাজের প্রতিযোগিতায় রাফাইনকে পুরস্কার দিচ্ছে মাননীয় প্রিন্সিপাল এবং আমাদের সভাপতি সাহেব। তারপরে তৃতীয় শ্রেণী মরিয়ম। তৃতীয় শ্রেণীর মরিয়ম সালাম এবং নামাজে বেশি, সেজন্য তাকে পুরস্কার দেওয়া হচ্ছে। ছুটির সময় এটা ছিল। পুরস্কার দিচ্ছে আমাদের হাফেজ সাহেব, আমাদের প্রিন্সিপাল এবং আমাদের সভাপতি। ক্লাস 4 রোকায়া আছে। রোকায়া কি আছে? আচ্ছা, তাছাড়া নামাজ শিখতে পারে, সালাম শিখতে পারে। হ্যাঁ, কামরুজ্জামান সাহেব পুরস্কার দিচ্ছে। আচ্ছা, সামনে নিয়ে দেন। ঠিক আছে, যান। আসলে আমাদের বাচ্চারা যারা লার্নিং পিরিয়ড যাকে বলা হয়, শেখার বয়স, এখান থেকে সালাম দেওয়া শেখা আমরা সর্বদা চেষ্টা করেছি। আমাদের ফিডব্যাক পেয়েছি যে আমাদের বাচ্চারা বাড়ি থেকে সালাম দেয়। আমরা বলেছিলাম যে যেখানে গেট দেখবা, অর্থাৎ বাথরুমের গেট বাদে, সেখানেই সালাম দিবা। এবং এটা কিন্তু আল্লাহর একটা নির্দেশ আছে, তোমরা যখন বাড়িতে ঢুকবা, কারোর বাসায় ঢুকবেন, একবার সঙ্গে সঙ্গে গিয়ে একবার দরজা না খুলে, মানে দরজা খুলে ঢুকবেন না, আগে সালাম দিবেন। আল্লাহর নির্দেশ হচ্ছে আপনারা আগে সালাম দিবেন। যদি সালামের উত্তর দেয়, তাহলে যদি অনুমতি হয়, তাহলে আপনি সেই বাড়িতে ঢুকতে পারবেন, তার আগে না। এজন্য আমরা সালাম দেওয়া শেখাচ্ছি। আমাদের সন্তানরা বাড়ি থেকে প্রত্যেকে সালাম দেবেন, পিতা মাতাকে আগে সালাম দেবেন এবং যারা মুরব্বী একরাম আছে তাদেরকেও সালাম দেবেন।